গ্রুপ পর্ব থেকেই বাদ পড়তে যাচ্ছে ব্রাজিল। হাইতির বিপক্ষে ম্যাচের আগে যেখানে ব্রাজিলিয়ান শিবিরে এসেছে দুঃসংবাদ, যে খবরে দুশ্চিন্তায় পড়েছেন সেলেসাওদের টিম ম্যানেজমেন্ট, এমনকি মিশন হেক্সা জয়ের লড়াইয়ে ব্রাজিলের এই বিপদে হৃদয় ভেঙেছে ভক্তদেরও। কি সেই দুঃসংবাদ যার ফলে বিশ্বকাপের গ্রুপ পর্বেই বিদায়ের শঙ্কা জেগেছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের মনে? সে কথাই থাকছে রিপোর্টে। জমে উঠেছে বিশ্বকাপের লড়াই, যেখানে একের পর এক অঘটনে কোণঠাসা হয়ে পড়ছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের ক্ষেত্রেও ঘটেছে একই বিপত্তি, যেখানে সি গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে 1-1 গোলে ড্র করে গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ার সংখ্যা তৈরি হয়েছে। এবারে সেই সংখ্যা বেড়ে গেল আরো একটা দুঃসংবাদে, কেননা গ্রুপ পর্বের বাকি 2 ম্যাচে মাঠে নামতে পারছেন না আক্রমণ ভাগে দলটির প্রাণভোমরা নেইমার জুনিয়র। আর আধুনিক যুগে ব্রাজিলিয়ান ফুটবলের এই পোস্টার বয়ের অনুপস্থিতিতে হাইতির বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামার আগে চাপে পড়েছে সেলেসাওরা। উল্লেখ্য যে বিশ্বকাপের আগে ডান পায়ের কাফ মাসেলে পাওয়া ইনজুরিতে পড়া নেইমার এর আগে খেলতে পারেননি মরক্কোর বিপক্ষে ম্যাচটি। আর এরই মাঝে সংবাদ সংস্থা এপি জানিয়েছে সোমবার ব্রাজিল দলের অনুশীলনে ফেরার সম্ভাবনা থাকলেও শেষ পর্যন্ত অনুশীলনে অংশ নেননি নেইমার। তার ডান পায়ের মাংসপেশির চোটের অবস্থা পর্যালোচনার জন্য নতুন করে পরীক্ষা করেছেন ব্রাজিলিয়ান দলের মেডিকেল টিমও। তবে সেই পরীক্ষার ফলাফল তাৎক্ষণিকভাবে প্রকাশ করেনি ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন। এর আগে দলটির কোচ কার্লো আনচেলোত্তি আশা করেছিলেন হাইতি ম্যাচের আগে নেইমার পুনরায় অনুশীলনে ফিরবেন। তবে সর্বশেষ পরিস্থিতিতে সেই সম্ভাবনা নিয়ে সংশয় তৈরি হয়েছে, যেখানে ম্যাচ খেলার জন্য নেইমারের প্রয়োজনীয় শতভাগ ফিটনেস এখনো অর্জিত হয়নি বলে মন্তব্য করেছেন চিকিৎসকেরা। ধারণা করা হচ্ছে রাউন্ড অফ 32-র আগে ম্যাচ ফিটনেস ফিরে পাবেন সান্তোস এফসির এই তারকা স্ট্রাইকার। এদিকে ব্যক্তিগত কারণেও বিশ্বকাপ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিতে পারেন নেইমার, কেননা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক যৌথ পোস্টে নেইমার ও তার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি জানান তারা নতুন সন্তানের অপেক্ষায় রয়েছেন। জানা গেছে তাদের ঘর আলো করে আরো একটি নবজাতক সন্তান আসতে চলেছে। তাই সবকিছু মিলিয়ে বিশ্বকাপের গ্রুপ পর্বের লড়াইয়ে হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের একাদশে নেইমারের অন্তর্ভুক্তি এখন অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে। আর নেইমারকে ছাড়া ব্রাজিলের আক্রমণ ভাগ যে কতটা নখদন্তহীন তার প্রমাণ মরক্কোর বিপক্ষে ম্যাচটিতেই মিলেছে, যেখানে বল পায় মরক্কোর অর্ধে দিশেহারা হয়ে পড়েন লুকাস পাকেটা, রাফিনহা ও ইগোর থিয়াগোরা। বিশ্লেষকদের মতে ব্রাজিলের এই দলটি কার্লো আনচেলোত্তির অধীনে মাঠের মাঝামাঝি অংশ দিয়ে বল পায় আক্রমণ পরিচালনা করতে সিদ্ধহস্ত, যেখানে সেন্টার ফরওয়ার্ডের পেছনে অ্যাটাকিং মিডফিল্ডার রোলে কার্যকর ভূমিকায় দেখা যেত নেইমার জুনিয়রকে। তবে ইনজুরির কারণে তার অনুপস্থিতিতে পাকেটা সেই গুরু দায়িত্ব যথাযথ পালনে ব্যর্থ। এমনকি সেন্টার ফরওয়ার্ড পজিশনে ইগোর থিয়াগো ছিলেন ভীষণ নড়বড়ে, যার ফলে মরক্কোর বিপক্ষে ম্যাচে মাঠের মাঝ বরাবর না গিয়ে ওয়াইড লাইন ধরে রাইট উইং ও লেফট উইং দিয়ে আক্রমণ পরিচালনা করতে হয় সেলেসাওদের, যা কিনা তাদের স্বভাব বিরুদ্ধ প্লেইং স্টাইল। এর ফলে স্বাচ্ছন্দ্যে আক্রমণ পরিচালনা করতে ব্যর্থ হন ব্রাজিলিয়ান ফরওয়ার্ডরা, যার নেতিবাচক প্রভাব ম্যাচের ফলাফলেও দেখা যায়। তাই তো হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ 2টি ম্যাচে নেইমারকে ভীষণভাবে দরকার ছিল কার্লো আনচেলোত্তির। এখন দেখার বিষয় এই যে ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ হয়ে দলকে বাঁচাতে অলৌকিকভাবে মাঠে নামতে পারেন কিনা ব্রাজিলিয়ান ফুটবলের এই প্রিন্স।